স্বামীর অল্প ইনকাম থাকা সত্ত্বেও আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে কিভাবে অল্প অল্প করে লাখ টাকা সঞ্চয় করলাম তার দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখান থেকেই। আমি তো একজন গ্রামের বউ, সাধারণতভাবে আমাদের বাড়িতে টুকিটাকি সবজি চাষ হয়েই থাকে। এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শশা গাছ। ওটা আসলে মাচা বেঁধে দিয়েছে যাতে ভালোভাবে শশাগুলো হলে নিচের দিকে ঝুলে পড়ে, বেশ ভালো লাগে। আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম গাছটাতে দুটো শশা হয়েছিল, সে দুটোকে পেরে ফেলেছি। এবার হচ্ছে কি গাছটাকে একটু যত্ন করে বড় করছি যাতে আরও একটু শশা হয়। আর এই দিকে দেখো কি সুন্দর ভিজা মাটি পেয়ে দেখো কত পুঁই শাক হয়েছে, ডাঁটার শাক হয়েছে, লাউ শাক হয়েছে, কি আর বলবো। আর এই বাড়িটাতে নতুন কিনেছে, এই বাড়ির মাটিটা না সত্যি খুব ভালো। এখানে মোটামুটি সব ধরনের সবজি এমনিতেই যেন হয়ে উঠছে। আর পুঁই শাকগুলো দেখো একেবারে যেন সতেজ, আমার দিকে যেন তাকিয়ে রয়েছে। বেশ ভালো লাগে বাড়ির এই টুকিটাকি সবজি চাষগুলো করে থাকি। এগুলো করতেও ভালো লাগে, আর এগুলো ভিডিও করে দেখাতেও আমার বেশ ভালো লাগে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিক বা বিষয়তে চলে আসি। ওই যে ভিডিও শুরুতেই আমি বললাম আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে কিভাবে অল্প অল্প করে লাখ টাকা সঞ্চয় করলাম, আর এই লাখ টাকা সঞ্চয় করতে আমি কি কি টিপস ফলো করেছি সেটা তোমাদেরকে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। এই যে দেখতেই পাচ্ছ একটা সাদা কাগজ, এই সাদা কাগজই হচ্ছে আমার লাখ টাকার সঞ্চয়ের। এই দেখো, এটা দেখলেই বোঝা যাচ্ছে একটা ব্যাংকের কাগজ, আর দেখতেই পাচ্ছ টাকা ডিপোজিট করার একটা কাগজ। এখানে আমি প্রায় বলতে পারো 2 লাখ টাকার কাছাকাছি ডিপোজিট করে রেখেছি। আর এই যে 2 লাখ টাকা আমাকে সঞ্চয় করতে আমি কি কি টিপস ফলো করেছি সেটাই একদম বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো, সেটাই আজকের এই ভিডিওর মূল বিষয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম উপায়টা বলি, যেটা হচ্ছে বাজারের খরচ থেকে টাকা বাঁচিয়েছি। এটা কিন্তু আমি সত্যি কথা বলতে সব থেকে বেশি ফলো করেছি, কারণ আমাদের সংসারে বেশি খরচটা কিন্তু এই বাজারেই হয়ে থাকে। সেটা মুদি বাজারও হতে পারে, সবজি বাজারও হতে পারে, এই দুটো বাজারই বেশি খরচ হয়। তাই এই খরচ দুটোতে আমি কিন্তু সবসময় একটু হিসেব করেই খরচ করেছি। আমি একটা পরিকল্পিত লিস্ট করে নিয়েছি, তারপরে লিস্ট করে খরচটা করতে গিয়েছি এবং হিসাব করে জিনিসপত্র এনেছি যাতে করে সেই জিনিসগুলো আমি একটু বেশি দিন চালাতে পারি, সেইভাবে কিন্তু আমি খরচ করেছি। এই যে দেখতেই পাচ্ছ আমি বাজার করে নিয়ে এসেছি। এগুলো সত্যি কথা বলতে আমি অল্প অল্প এনেছি, কারণ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেহেতু আমাদের মোটামুটি মাসের বাজার একবারে দিয়ে দেয়। এবার একটু ওদের লেট হচ্ছে দিতে, তাই দুটোটা জিনিস আমার খরচ হয়েছে। আমি সম্পূর্ণ যা যা খরচ হয়েছে একটা লিস্ট করেছি, এবং লিস্ট করে মোটামুটি যা টাকা দিয়েছি তার থেকে খুচরো পয়সাও বেঁচেছে। ওই মেয়ে কিছু খাবার খেয়েছে, মোটামুটি খরচ হয়েছে যা খরচ হয়েছে, আরও বাকি টাকা ফেরত দিয়ে দিয়েছে আমাকে। ওই নিজে কিছু খেয়েছে তারপরে, অর্থাৎ আমার এখানে খরচ হয়েছে 252 টাকা, আমি দিয়েছিলাম 300 টাকা। ও প্রায় আমাকে দেখো প্রায় 40 টাকা 42 টাকার মতন ফেরত দিয়ে দিয়েছে। ওই যে কয়েনটা দেখছো ওটা 20 টাকারই কয়েন কিন্তু, আর এটা দেখতেই পাচ্ছ 20 টাকার একটা নোট। আমাকে 40 টাকা ফেরত দিয়েছে। এই খুচরো টাকাটাও আমি কিন্তু সঞ্চয় করে রেখে দিচ্ছি। এই দেখো, এইভাবে কিন্তুই আমি অল্প অল্প করেই সঞ্চয় করেছি। একটা সময় দেখা যাবে যে আমার এই ঘরটা যখন পূর্ণ হয়ে যাবে এই খুচরো টাকা দিয়েই পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু বাজার খরচ থেকেই বাঁচানো টাকা। এটাই যখন পূর্ণ হয়ে যাবে এটাই কিন্তু প্রায় তখন একটা মোটা অঙ্কের টাকা দাঁড়িয়ে যেতে পারে। যাই হোক, অনেক কথাই বললাম। এবার আমি আসি দ্বিতীয় উপায়, যেটা হচ্ছে আমি নিজের যোগ্যতায় কিন্তু কাজ করি। কি কাজ? এই যে আমি কিন্তু আমার সাধারণত যা শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী আমি টিউশনি পড়াই। আর এই যে টিউশনি পড়িয়ে মোটামুটি এই মাসের এই যে টুকটাক মায়না উঠে গেছে, এখনই সবাই দেয়নি, বলতে পারো যে প্রায় 10 তারিখ অবধি আমার এই মায়না দিতে থাকবে। এই যে যা মায়না উঠেছে এই সম্পূর্ণ টাকাটা কিন্তু ওটা আর ঘটে না জমিয়ে, সম্পূর্ণ টাকাটা আমি কিন্তু ব্যাংকে সঞ্চয় করে রেখে আসি। আর ব্যাংকে মোটামুটি এইভাবে আমি সঞ্চয় করতে করতেই কিন্তু আমি লাখ টাকা
সঞ্চয় করতে পেরেছি। আমার যখন প্রায় 2 লাখ টাকা সঞ্চয় হয়ে যায় আমি তখন কিন্তু সেই টাকাটা ব্যাংকে ডিপোজিট করে রাখি এবং সেই টাকাটারও কিন্তু সুদ আমার অটোমেটিক ব্যাংকের অ্যাকাউন্টে আসছে। আর এখন আমি যা মোটামুটি ইনকাম করছি সেটাও কিন্তু আমি ব্যাংকে সঞ্চয় করছি। অতএব নিজের যোগ্যতা অনুযায়ী আমি যে কাজটা পারি আমি সেই কাজটা কিন্তু বেছে নিয়েছি এবং সেই কাজ অনুযায়ী সেখান থেকে যা টুকটাক টাকা আসে সবটাই আমি ব্যাংকে রেখে আসি। যেহেতু আমি সংসারের সমস্ত কিছুটা হিসেব করে চালানোর চেষ্টা করি, অতএব আমার আয়ের টাকা আমি কিন্তু সংসারের বেশি ক্ষেত্রে ব্যবহার করি না। খুব দরকার ছাড়া আমি কিন্তু বেশি একটা ব্যবহার করি না। যাই হোক, এবার বলি তৃতীয় উপায়, যেটা আমি সবসময় ফলো করেছি, যেটা হচ্ছে খরচের হিসেব রাখা। এই যে আমি প্রথম দিকে যে দুটো উপায় বললাম, এই দুটো উপায়ে কিন্তু দেখো খরচটাকে হিসেব না রাখলে কিন্তু কখনোই সাশ্রয় করা যায় না। প্রথমে বলেছি বাজার খরচ আর নিজের ইনকাম। যেহেতু খরচটাকে আমি হিসেব করে চলি বলেই তার জন্য আমার নিজের যে ইনকামের টাকাটা সম্পূর্ণটা আমি ব্যাংকে রাখতে পারি। অতএব সবসময় খরচের হিসেব রাখো। আয়ের হিসেব যেমন তোমরা সবসময় রাখো, তার সঙ্গে কিন্তু খরচের হিসেবটাও রাখার খুব প্রয়োজন। যদি খরচের হিসেব থাকে না তাহলে অটোমেটিক তুমি আয়ের যে টাকা সেখান থেকে অনেকটা টাকা বাঁচাতে পারবে। তোমার মনে করো মাসের ইনকাম হয়েছে 20,000 টাকা, সেই 20,000 টাকা থেকে তুমি তো মাসের শুরুতেই 5,000 টাকা অন্য অ্যাকাউন্টে সঞ্চয় করে রাখলে, সেটা আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবার তুমি বাকি 15,000 টাকা সংসার চালাবে। এবার এই 15,000 টাকায় তুমি কিসে কিসে খরচ করবে তার একটা লিস্ট করো। তাহলে দেখবে তোমার এই 15,000 টাকা থেকেও না হলেও তুমি 2 থেকে 3,000 টাকা অনায়াসে বের করে নিতে পারবে যদি খরচের হিসেবটা রাখতে পারো। হ্যাঁ, সব সময় সম্ভব হয় না, কিন্তু বেশি ক্ষেত্রেই কিন্তু সম্ভব হতে পারে। হোক, চতুর্থ উপায়টা আমি বলেই দিই, যেটা হচ্ছে অন্যের জিনিসে লোভ করে অযথা টাকা খরচ আমি করি না। আমি একদমই করি না। কারো একটা জিনিস কিনলো, আমার এখন ইচ্ছে হলো আমি সেই জিনিসটা কিনবো, এরকম একটা জেদ ধরে বসলাম, এতে কি হবে? আমার সংসারের খরচটা অযথা খরচ হবে। কারণ আমার দেখা গেলো ওই জিনিসটা এখন প্রয়োজনই নেই, তার প্রয়োজন হয়েছে সে কিনেছে, কিন্তু আমার যদি তার জিনিসের দেখে লোভ হয় বা হিংসে হয়, এটা কিন্তু আমি একদমই করি না। কারণ এটা করলে কোনো দিন সংসারের উন্নতি করা যাবেই না। কারণ টাকা সঞ্চয় করতে হলে লোভটাকে একটু সংযত করতে হবে। তোমাকে ভাবতে হবে তোমার যা আয় আছে তুমি সেই আয়ের মধ্যেই সংসারটাকে চালাবে এবং তার জন্য একটু হিসেবের প্রয়োজন। আর তুমি জিনিস কিনবে, অবশ্যই কিনবে, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি কিনবে। অযথা কে কী কিনলো সেটা দেখে কিনে নেওয়াটা, আমি এটাকে একদম গুরুত্ব দিই না। আমি তাই কিন্তু সবসময় চেষ্টা করি আমার যখন যে জিনিসটা খুব প্রয়োজন তবেই আমি কিনি, অযথা কিনে আমি টাকা নষ্ট করি না। এই যে 4টে উপায় আমি তো পরপর তোমাদেরকে বললাম, এই 4টে উপায় কিন্তু আমি সব সময় ফলো করি। এইভাবেই কিন্তু আমি অল্প অল্প করে সব ক্ষেত্রে থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করি এবং সঞ্চয় করি বলেই কিন্তু আমি লাখ টাকা সঞ্চয় করতে পেরেছি। এটা যে বললাম এটা পুরো আমার বাস্তব অভিজ্ঞতা, এটা বলতে পারো আমারই একটা বাস্তব বিষয় তোমাদেরকে তুলে ধরলাম। এই বিষয়টা যেহেতু সত্যি কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে যে আমার কিছু একটা উন্নতি হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমাদের কাছে গেলে পৌঁছলে তোমরা যদি শোনো বা দেখো তাহলে দেখবে তোমরাও কিন্তু আমার মতন লাখ টাকা সঞ্চয় করতে না পারলেও কিছু টাকা তো সঞ্চয় করতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরেছি এটা পুরো আমার একটা বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোথাও কোনো অংশে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ আমি তো মানুষ, একটু ভুল হতেই পারে। সেই জায়গাটাকে ধরিয়ে দিও এবং ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার সকলকে অনুরোধ রইল। আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক এই ভালোবাসাই যেন আমার শেষ দিন অবধি আমার পাশে থেকো। আর আমিও চেষ্টা করবো সব সময় তোমাদের পাশে থাকা এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। এই যে মোটামুটি ঘরের কাজ প্রায় শেষ, ওইদিকে তো দেখতেই পেয়েছো কাজ মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। আর
এই যে প্রায় শেষ পজিশনে চলে এসেছি। আজকের মতন সকলকে টাটা জানাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই গাব গাছটায় দেখো কত গাব হয়েছে, বেশ ভালো লাগছে। এই মোটামুটি দেখা যাচ্ছে না রোদ্দুরে, আমি ক্যামেরাও করতে পারছি না। যাই হোক, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।